না, ওয়াজ চলতেছে, কিন্তু মানুষের পরিবর্তন আসতেছে। এই পরিবর্তন এবং পরিবর্তন আসার যে ব্যবস্থাপনাটা, তারই নাম তরিকত। ওই তরিকত ব্যবস্থায় যিনারাই কদম রেখেছেন, শরীয়তের শিক্ষা অর্জন করে, ইলমে কোরআন, ইলমে ফিকহ, ইলমে হাদিস, ইলমে আদবের এই ইলম কালাম বিদ্যা বুদ্ধিগুলি শিক্ষা অর্জন করে, যারা সত্যিকার অর্থে কোরআনের মধ্যে আল্লাহর ঘোষণা আছে, রসুলের হাদিসের, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের অনেক কথা আছে, হাদিসের মধ্যে কিভাবে রসুলের সম্মান পাওয়া যাবে এই কথাগুলি আছে, ইলমে ফিকহের মধ্যে অনেক মাসলা মাসাইলের দৃষ্টিভঙ্গিতে কি আছে, এগুলির ইশারা আছে। এই ইশারাগুলি বাস্তবে উপলব্ধি করে নিজের মধ্যে ধারণ করার যে ইলমের ব্যবস্থাপনার নাম, তার নাম হলো ইলমে তরিকত। কথা বলেন ঠিক কিনা? যেই ইলম শিক্ষা ব্যবস্থা করলে রসুলের প্রতি প্রেম দিন দিন বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? ইলমে শরীয়তের শিক্ষা ব্যবস্থা অর্জন করলে পাঠ্য অবস্থায় যদিও কম বেশ কিছু থাকে, কিন্তু কর্মকালীন জীবনে সেই রসুলের প্রতি প্রেম ভালোবাসাটা হ্রাস পায়। কিন্তু ইলমে তরিকতের শিক্ষা ব্যবস্থায় যখন আসে, তখন এই প্রেমটা হ্রাস পায় না, বরং দিন দিন বাড়তে, জোরে বলেন, দিন দিন বাড়তে। এই ইলমে তরিকতের দ্বারা যে ইলমটা অর্জন করা হয়, সেটার নাম কি বলেন তো? রহমত। সেটার নাম কি? জোরে বলেন। ইলমে তরিকতের ব্যবস্থাপনায় যে ইলমটা বা যে ভালোবাসাটা তৈরি হয়, তার নাম কি? রহমত। তো আমরা বন্দাকার? আওয়াজ করে কথা বলেন না। আপনারা কি সকলে আল্লাহর বন্দা? তো ছেলে চান, মেয়ে চান, সম্পত্তি চান, ভালো মেয়ের জামাই চান, দিস ডেট, আমাদের জীবনে যত কিছু চাইতেছি কার কাছে? জোরে বলেন, কার কাছে? আওয়াজ করে কথা বলেন না, কার কাছে? তো আমাদের জীবনের যত চাহিদা মিটানোর জন্য যা দরকার, তা যেহেতু আল্লাহর কাছে চাই, তো রহমত আমরা কার কাছে চাব? রহমতটাও আল্লাহর কাছে, বন্দাও আমরা। রহমত কার? আমরা কিন্তু বন্দাকার। চিল্লায়ে বলেন, বন্দাকার। রহমত কার? তো আল্লাহর বন্দা আল্লাহর কাছে রহমত চাবে, সেটাই স্বাভাবিক। আল্লাহর বন্দা আল্লাহর কাছে রহমত চাইবে, সেটাই কি স্বাভাবিক। অতএব আজকের দিনে আমরা যখন ওই রহমত চাওয়া থেকে বঞ্চিত হয়ে গেছি, দূরে সরে আছি, অতএব দিন দিন আমরা কি হচ্ছি? ইলমে শরীয়তের ইলমের দ্বারা তাজা হচ্ছি, অথচ রসুল প্রেম দ্বারা আমরা কি হচ্ছি? দিন দিন দুর্বল হয়ে আসছি। অতএব সুপ্রিয় উপস্থিতি, আমি একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই। আপনাদের এই মহল্লায় কোনো রোগী আসেনি? রোগী এই মাহফিলে কোনো রোগী আসেনি? রোগী বুঝেন না? অসুস্থ ব্যক্তি, সে যেই ধরনের রোগী হোক। একজন রোগীর জন্য একজন ডাক্তার যেরকম হালাল, তদ্রূপ একটা ডাক্তারও একজন রোগীর জন্য হালাল। হালাল বুঝেন তো? বৈধ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখন কোনো ধরনের অসুস্থতা দেখা দেয়, এটার স্টেটমেন্ট চিকিৎসা করার জন্য যেরকম একজন ডাক্তারের দরকার, তো আমার আপনার এই আপাদমস্তক দেহটার ভিতরে দিয়ে আরেকটা অঙ্গ, যেটার নাম কি বলেন তো? কথা বলেন না। কলব। এতক্ষণ কলবের ওয়াজ যথেষ্ট হয়েছে। একটা ছাত্রের জন্য একজন শিক্ষক যেরকম হালাল, একটা শিক্ষকের জন্য একটা ছাত্র যেরকম হালাল বা বৈধ, একজন কলবওয়ালা মানুষের জন্য একজন মুর্শিদ হালাল এবং বৈধ, হোক সে নারী কিংবা পুরুষ। প্রশ্ন আসতে পারে, মহিলারা কেন?
আজকের মহিলাদেরকে ইউনিভার্সিটিতে পাঠান কেন? আপনার মেয়েকে কিশোরগঞ্জের বড় বিশ্ববিদ্যালয়টাতে পাঠাইলেন কেন? আপনার মেয়েকে সুদূর কিশোরগঞ্জ থেকে ঢাকা চট্টগ্রাম পাঠাইলেন কেন? আপনার ছেলেকে বাংলাদেশ ত্যাগ করে জামিয়া মিশরে পাঠাইলেন কেন? যদি এই শিক্ষা গ্রহণ করার জন্য একটা শিক্ষক লাগে, ঠিক সেই কলবের শিক্ষা অর্জন করতে কি লাগবে? একজন ডাক্তার বা বিশেষজ্ঞ। কথা বলেন, লাগবে নি? তো প্রত্যেকটা বিষয়ের বিশেষজ্ঞ আছে। বাজারে আমিও তো একজন শিক্ষক, আমার একটা উপাধি দিছে সুপার, মানে দায়িত্বশীল, তত্ত্বাবধায়ক, প্রধান। তো আমিও তো 16, 17, 18 বছর এলমে কোরআন, এলমে হাদিস, ফিকহ শিক্ষা জীবনটাকে শেষ করে শিক্ষকতার পেশায় চলে আসলাম। হতে হতে 13, 14, 15 বছর শিক্ষকতার পরে আবার হয়তো আল্লাহ পদোন্নতি দিল, একটা পদে চলে আসলাম। কেন আসলাম? আজকের এই জাতির কাছে আমার প্রশ্ন, এই বিবেকবান মানুষের কাছে আমার প্রশ্ন, তো এলমে শরীয়তের শিক্ষাগুলি অর্জন করে আমি যেহেতু আরেকটা লাইনে চলে আসলাম, আমার লাইনে কি নামাজ নাই? কথা বলেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মা বাবার সেবা নাই, মানুষের সেবা নাই, রোগীর সেবা নাই, বস্ত্রহীনের বস্ত্র দেওয়ার ব্যবস্থা নাই, অসহায়ের পাশে দাঁড়ানোর ব্যবস্থা নাই। সবটাই যদি থাকে তাহলে এটা খারাপ কোন জায়গায়? আজকে এটাকে নিয়ে আমরা খারাপ মন্তব্য করি। কি বলেন, করি কিনা? আজকের এই বিবেকবান মানুষের কাছে, এই জাতির কাছে আমার প্রশ্ন, বাবা পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায়, কি বলেন, ঠিক না? প্রত্যেকটা মানুষ কি চায়? তো যদি চায় তাইলে সে কি তো হয়? পাওয়ার জন্য আগ্রহী। কথা বলেন, পাওয়ার জন্য আগ্রহী। তো যদি পাইতে চায় তাইলে কি হয়? যাইতে, পাইতে চাইলে কি হয়? যাইতে হয়। আমার এই জন্য আমি কোরআন সুন্নাহর ভিতরে রুখতেছি না, কিন্তু কথাগুলি আপনারা বিবেক দিয়ে না কোরআন সুন্নাহর ভিতরে মিলাইবেন, যেটা কোরআনের ভিতরে কথাটা আসেনি। যদি চাইতে হয়, চাইতে চায়, তাইলে পাইতে হবে, আর পাইতে হলে আপনাকে একটু বের হতে হবে, ঠিক না? ওলামায়ে কেরামরা আছেন, বাড়িতে যে মেহমান আছে, মেহমান আসলে ঘরে যদি মেহমানের আপ্যায়নের যথাযথ ব্যবস্থা না থাকে, কোথায় যান? বাজারে। কথা বলেন, কোথায় যান? বাজারে। কোন বাজারে? কিশোরগঞ্জের বাজারে। দরকার গোশতের, দরকার কিসের? গরুর গোশতের দরকার। এখন কি আপনি শুটকি বাজারে যেয়ে ঘুরবেন? বলেন তো। বড় মাছের দরকার, গোশত বাজারে যেয়ে ঢুকবেন। দুধের দরকার, মশলা বাজারে যেয়ে ঘুরবেন। মশলার দরকার, মাছ বাজারে যেয়ে ঘুরবেন। সুপ্রিয় উপস্থিতি, আমার সকল কথার ইতি কথা টেনে আনছি, আমার যে জিনিসটার দরকার, এই জিনিসটাই যদি আমাকে পাইতে হয়, পাইতে গেলে যদি আমাকে বের হতে হয়, তো আমাদের প্রত্যেকের আল্লাহর রহমতের দরকার আছে কিনা? চিল্লায়ে বলেন, দরকার আছে কিনা? যদি প্রত্যেকের আল্লাহর রহমতের দরকার থাকে, তাহলে আমরার কাছে, আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত, প্রতিবার, প্রতিক্ষণে মার কবরে, বাবার কবরে, দাদার কবরে, দাদির কবরে, আত্মীয় স্বজন, পীর উস্তাদ বুজুর্গ মুরব্বীদের কবরের পাশে যাইয়া হয় বা বৃহস্পতিবারে সকালে, নয় বা জুম্মার দিন নামাজের আগে কিংবা পরে, প্রত্যেকটা কবরের পাশে যাইয়া আমরা সূরা ফাতিহা পড়ি। প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি। প্রত্যেকটা নামাজের মধ্যে আল্লাহর কাছে দরখাস্ত রাখি, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফরেন নিয়ম, ফরেন না এমন আছেন নি কেউ? জানান তো। 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ পড়েন মাগরিব, 3 রাকাত বিশিষ্ট ওয়াজিব নামাজ পড়েন ফিতর, 2 রাকাতে না কেরাত পড়েন, তৃতীয় রাকাতে পড়েননি।
4 রাকাত বিশিষ্ট নামাজ পড়েন, 2 রাকাতে না কেরাত মিলে পড়েন, তৃতীয় এবং চতুর্থ রাকাতে পড়েননি, কেরাত পড়েননি, কিন্তু একটা কেরাত তো পড়েন। এটা কোন কেরাতটা বলেন তো? সূরা ফাতিহা। উলামায়ে কেরামরা আছেন, ইমাম সাহেবরা আছেন। তাহলে নামাজ যত ওয়াক্ত যত রাকাত নামাজ পড়ি, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা বাধ্যতামূলক, ঠিক না? এই প্রত্যেকটা বারই তার কাছে চাইতেছেন তো তার কাছে, আল্লাহর কাছে। বান্দা হিসাবে আপনি আল্লাহর কাছে চাইতেছেন ঠিক, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রে আমার একটা সরল পথ দাও, সঠিক পথ দাও, সোজা পথ দেখাও। কি বলেন, ঠিক না? কিন্তু আল্লাহ ঘুরে দিচ্ছে জবাব। আমি যখন আপনারে সালাম দিছি আসসালামু আলাইকুম, এখন আপনার দায়িত্ব না ওয়ালাইকুম সালাম বলা, তো চাইছেন যেহেতু আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আওয়াজ করে কথা বলেন, জবাব দিতে হবে নিয়ম। আমি আমার এই ভাইজানের কাছে চাইলাম কিছু একটা জিনিস, ভাই আমার কাছে তো না, ঠিক আছে করিম ভাইয়ের কাছে আছে, উনি আমার একটা ঠিকানা ধরাই দিছে, তো আপনি যে জিনিসটা চাচ্ছেন এটা আমার কাছে নাই, করিম ভাইয়ের কাছে আছে। তো আল্লাহ নিজেই জবাব দিতেছে, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও বান্দা, তুমি আমি আল্লাহর কাছে যেই জিনিস চাইছো, যেই সোজা পথ চাইছো, যেই সরল পথ চাইছো, যেই সহজ পথ চাইছো, এই সরল পথ আর সোজা পথ, সেটা তোমার আশেপাশে কিছু বিরাজমান ব্যক্তি আছে, যাদেরকে আমি আমার নিয়ামত দিয়ে, আমার অনুগ্রহ দিয়ে, আমার দয়া দিয়া যেই রসুলকে রহমত করে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম, ওই রসুলের রহমত দিয়ে যাদেরকে ধন্য করে রাখছি। কার রহমত? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কোন। আমি আল্লাহর যে রহমত আমার রসুলের মধ্য দিয়া এই পৃথিবীকে মধ্যে ধন্য করে রাখছি, আমার রসুল যখন নাই, রহমত আর এখন দুনিয়াতে নাই, এই কথা বলা চলবে? তবে রসুলের কাছে যে রহমতটা ছিল, এই রসুলের রহমতটা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর মনোনীত যারা রসুলকে নিয়ে আমার কাছে কি করেছে, মনোমুগ্ধকর হয়েছে, রসুলকে যারা সর্বসময় আমার কাছে তাদের কাছে রাখছে, আমি যখন আল্লাহ তাদের হয়ে গেছি, ওই সকল কিছু ব্যক্তির কাছে আমি আল্লাহ সেই রহমতটাকে সুরক্ষিত রাখছি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে রহমত কার? চিল্লাই বলেন, রহমত কার? আল্লাহ। তাই আল্লাহর রহমত এখনো আল্লাহ এই দুনিয়ার জমিনে বিরাজমান রাখছে, সেটা হলো যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুহসিনিন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কালাম ইরশাদ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহর রহমত। কার রহমত? চিল্লাই বলেন, কার রহমত? আমরা বান্দা কার? আমাদের দরকার আসেনি রহমতের। তো বান্দা যদি আমরা আল্লাহর হই, তো আমাদেরও রহমতের দরকার আছে। তো রহমত কি শুধু পুরুষের দরকার, মহিলার দরকার নাই? কথা বলেন, দরকার নাই? শিক্ষা কি শুধু পুরুষের দরকার, মহিলার দরকার নাই? আজকে আমার মাদ্রাসায় কি করে 3-4 জন মহিলা শিক্ষক আছে। কেন? কলেজ ইউনিভার্সিটিতে মহিলা শিক্ষক আছে, মহিলা ম্যাজিস্ট্রেট আছে, মহিলা ডিসি আছে, মহিলা সরকার প্রধান আছে। এই মহিলা যদি পার্থিব জীবনের শিক্ষা অর্জন করে অতটুক পর্যন্ত সে মর্যাদাবান হইতে পারে। আর রাবিয়া বস্রী যদি একজন মহিলা হয়ে ওই রাবিয়া বস্রীর জন্য যদি খানায় কাবা গায়ে আসতে পারে, কি বলেন, ঠিক না? জোরে কোন, ঠিক না? অনেক লম্বা ঘটনা, যাই না বাবা ওইদিকে। হযরত রাবিয়া বস্রী রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি কি করছিল? তিনি বুড়ো বয়সে হজ করার ইচ্ছা করেছে, শেষ পর্যন্ত কুজু হয়ে গেছে, মক্কার দিকে আগাইতেছে। আল্লাহ নির্দেশ দিছে কাবারে, ও কাবা, আমার রাবিয়া আমার বড় আদরের বড় প্রিয়, হাঁটতে পারতেছে না, তুমি আমার রাবিয়ারে যে একটু আগায় আনো। সুবহানাল্লাহ কন্যা। তো রাবিয়া বস্রী যদি এত বড় বুজুর্গ মর্যাদাশীল হইতে পারে, পড়ছিল কি? কথা বলেন, কি পড়ছিল? রাবিয়া বস্রী কি পড়ছিল?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? তো ওই মা ওই রাবেয়া যদি এই কলমা পড়ে, আজকের এই কিশোরগঞ্জের নিকলের রাবেয়া কি পড়ে নাই? আসিয়ারা কি পড়ে না? খাদিজারা কি পড়ে না? রহিমারা কি পড়ে না? তো তিনি এত দামি হইতে পারলো, আমরা কেন পারলাম না? আজকের সমাজ আমাদেরকে এইভাবে মিসগাইড দিচ্ছে। পীরের কাছে মহিলা কেন যাবে? আচ্ছা বলেন তো, যারা মক্কা শরীফে গেছেন, হজ করতে গেছেন, মদিনায় মুনাওয়ারা রওজা আথারে যারা সালাম দিছেন, জিয়ারত করছেন, ঘুরে ঘুরে দেখছেন, ওই মসজিদে নববীর পাশে রওজা আথারে দরজা আসেনি? দরজা কথা বলেন আসেনি? বলেন তো দুই একটা দরজার নাম বলেন যারা দেখে আসছেন। হ্যাঁ, বাবে নেশা আছে, বাবে জিব্রাইল আছে। এক দরজা দিয়ে জিব্রাইল ঢুকছে, আর এক দরজা দিয়ে মহিলারা ঢুকছে। ঠিক না? তাহলে রসুলের কাছে ওই যুগের মহিলারা যখন আসছে রহমতের জন্য, এই যুগের মহিলাদের কি রহমতের দরকার নাই? জোরে বলেন, দরকার নাই? যদি কোনো একজন নারী পীর সাহেবকে পুরুষ মনে করে, সে যদি কোনো পীরের কাছে যায়, তাইলে তার জন্য যাওয়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। কারণ এক মহিলা ভিন্ন পুরুষের কাছে যাওয়া সেটা শরীয়তে জায়েজ। যদি কোনো মহিলা মনে করে যে আমার আল্লাহর রহমতের দরকার, আমার এই অন্তঃকরণটা অন্ধকার হয়ে আছে, কলুষিত হয়ে আছে, দুনিয়ার যত নফসানিয়ত আমার অন্তঃকরণের মধ্যে ঢুকে পড়েছে, এই দুনিয়ার লোভ লালসা এগুলি আমি ত্যাগ করতে পারি না, এগুলিকে পরিহার করার জন্য আমি একজন আল্লাহর বন্ধুর কাছে যাইতে হবে। যদি ওই খেয়াল চিন্তা চেতনা লইয়া যায়, তার জন্য 100 বার হালাল, যেরকম একজন রোগীর জন্য ডাক্তার হালাল। ভুল বুঝাইলাম নাকি? কথা কোন ভুল কইলাম নাকি? আচ্ছা, শুধু মহিলা ডাক্তারই কি মহিলা রোগী দেখে? আপনাদের কিশোরগঞ্জের বিধান কি এরকম নাকি? শুধু মহিলা ডাক্তাররাই মহিলা রোগী দেখে, আবার পুরুষ ডাক্তাররাই পুরুষ রোগী দেখে? এখানে কিন্তু বিষয় দুইটা, একজন ডাক্তার আর একজন রোগী। আমি একজন পুরুষ লোককে একজন মহিলা ডাক্তারের কাছে যায় না? বিশেষজ্ঞ ডাক্তার যদি মহিলা হয়, যায় না? তো সে কি পুরুষ লোকটা কি মহিলার কাছে গেছে না ডাক্তারের কাছে গেছে? কথা বলেন না। সুপ্রিয় উপস্থিতি, কেন বোঝেন না আপনারা? বুঝতে দেমাগে বাধা কোথায়? দেমাগে এই জায়গায় বাধা দেয়, যেমন মানুষ যখন সত্যের সন্ধানে বের হবে, তখনই আপনার পিছনে আর একটা শক্তি প্রয়োগ হয়ে যাবে। সেটা হবো ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান আপনার প্রকাশ্য দুশমন কিংবা শত্রু। ঠিক না? এই জন্য আল্লাহ কোরআন শরীফের আর এক জায়গায় স্পষ্ট ওয়াজ করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন শক্তি, কোন জিনিস তোমাকে তোমার প্রভু থেকে, তোমার প্রতিপালক থেকে তোমাকে বিমুখ করে দিয়েছে? তাই বোঝা গেল আমাদেরকে একটা শক্তি আল্লাহ পাওয়া থেকে, রসুল পাওয়া থেকে বিমুখ করে রাখতেছে, সেটা হলো শয়তান। কি বলেন ঠিক না? এখন আমরা কি সকলে আল্লাহ এবং রসুল পাইতে চাই কি চাই না? সকলে কথা বলেন, আল্লাহ এবং রসুল পাইতে চাই কি চাই না? এই আল্লাহ এবং রসুল পাইতে যদি চান, তো সকলে পড়ে নেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা শরীফ পড়লেন। এখন বলেন তো আমাদের টাইটেল কি? বলেন, সকলে বলেন। টাইটেল মানে উপাধি। এই যে কলমা শরীফ পড়লাম, এই কলমা শরীফ পড়ার কারণে আমাদের উপাধি কি হইল? মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কলমা হইলেই নিজেরারে মুসলমান দাবি করলেন, আর আল্লাহ নিজেই ঘোষণা করতেছে, হে ইমানদার, আল্লাহকে ভয় করো, মুসলমান না হওয়া ব্যতীত কবরে প্রবেশ করিও না।
তাহলে ইমানদার আর মুসলমান দুইটা এক জিনিস। কিন্তু আজকের সমাজে, আজকের শিক্ষা ব্যবস্থায়, আজকের আলেম ওলামাদের ওয়াজ নসিহতে আমরা যারাই পড়েনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা পড়ে সাক্ষী দেওয়ার কারণে আমাদেরকে মুসলমান হিসাবে সাব্যস্ত করে ফেলেছেন। না না না, এটা চিরন্তর ডাহা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। মুসলমান হতে হলে আপনাকে একটা ব্যবস্থাপনায় আসতে হবে। কি বলেন, ঠিক না? কিন্তু আপনারাও কইলেন আমরা মুসলমান। তো যেহেতু ইমানদার, কথা বলেন যেহেতু কি আপনারা স্বীকার করছেন মুসলমান, আমি কইছি এখনো মুসলমান হতে আমরা পারি নাই। আমরা মুসলমান না, আমরা ইমানদার। যেহেতু কলমা পড়েছি, এই কলমা পড়ার কারণে ইমানদার হয়েছি। এখন ইমানদারদেরকে আল্লাহ ভালোবাসে না দূরে সরাইয়া দেয়? আল্লাহ কি ভালোবাসে না দূরে সরাইয়া দেয়? তো যদি আল্লাহ ভালোবাসে, এখন এই ইমানদারদেরকে এত সুন্দর করে মহব্বত করে একটা ডাক দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হো বিশ্বাসী সকল, ও ইমানদার সকল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর তোমার আল্লাহকে তোমার ভয় করার দরকার। কি পরিমাণ তুমি ভয় করো বা করছো, করতেছো, এটা উপলব্ধি করার জন্য, বোঝার জন্য তুমি একজন সত্যবাদীর সাথী হও। সুবহানাল্লাহ কর না। কোন বাদী? সিল্লায় বলেন না, কোন বাদী? সত্যবাদী। তাই ওই যে আবার আমি চলে আসি আগের কথায়, রোগীর জন্য ডাক্তার যেরকম হালাল, ছাত্রের জন্য শিক্ষক যেরকম হালাল, একজন ইমানদারের জন্য একজন সত্যবাদী তদ্রুপ হালাল, হোক সে নারী কিংবা পুরুষ। কি বলেন, ঠিক না? যেরকম মহিলা ডাক্তার পুরুষ, মহিলা রোগী পুরুষ ডাক্তারের কাছে যায়, পুরুষ রোগী মহিলা ডাক্তারের কাছে যায়, সে যায় চিকিৎসার জন্য, তার শরীরের রোগ সেবার জন্য। এই জন্য অন্তরে যাদের ব্যাধি আছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম ওয়া গাশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সূরা বাকারার প্রথম অংশে আয়াতে কারিমা। যাদের অন্তঃকরণগুলি ব্যাধি হয়ে আছে, রোগাগ্রস্ত হয়ে গেছে, এই রোগগুলি শিফার জন্য, পরিত্রাণের জন্য, স্বচ্ছের জন্য, পবিত্রতার জন্য তাদেরও কি করতে হবে? একজন সত্যবাদীর কাছে যাইতে। জোরে বলেন, কোন বাদী? কোন বাদী? একজন সত্যবাদীর কাছে যাইতে। এই সত্যবাদী তিনি যার কাছে মহা সত্য নিয়ামত লুকায়িত আছে। ওই নিয়ামত বা লুকায়িত হলো নবীর রহমত। কি বলেন, ঠিক না? আর নবীর রহমত পেয়ে হযরত বেলাল কি পরিমাণ প্রেমিক হয়েছিলেন। এর পাশে এই যে রিকশাটা আছে, দয়া করে একটু সরাই দেন। আমাদের মুর্শিদ কেবলা আমাদের মঞ্চে আসতেছেন, এই রিকশাটাকে একটু দয়া করে সরাই দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া